আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম একটু লঞ্চ বুকিং করতে, কারণ আমাদের কলেজে ট্যুর আছে। তো দেরি না করে বেরিয়ে পড়লাম। তারপরে একটা অটোতে উঠে পড়লাম। অটোতে ওঠার পরে আর কি আর করার, পাশে কেউ নাই, সিঙ্গেলই আছি। এই জন্য আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম। হতে চেয়েছিলাম কবি, তাই তুলেছিলাম একটা ছবি। ছবিটা এমন হলো যে বন্ধুরা পাগল পাগল বলে চেঁচালো। যাই হোক, তারপরে আস্তে আস্তে আশেপাশের গাড়ি বাড়ি সব দেখছিলাম। তো খুঁজছিলাম পাশের দিকে কোনো জায়গায় কোনো পার্ক আছে কিনা। যেহেতু ওই একা, তো একা যাওয়া যাবে না পার্কে এমন তো কথা নাই। তো আস্তে আস্তে অনেক দূরেই চলে আসলাম। তারপর আশেপাশে এই অনেক কিছুই দেখলাম, যেগুলো আপনাদের সবাইকে দেখানো যাবে না। এটা হচ্ছে সীমান্ত বর্ডার গার্ড। এটা হলো খুলনা দৌলতপুরের পাশে অবস্থিত। তো আস্তে আস্তে আর সামনে এগিয়ে গেলাম। এর মধ্যে পাশে একজন বসছিল, সেটা আপনাদের বললামই না, কারণ সব কিছু বলা যাবে না। তো ওই সামনে দেখতে পাচ্ছেন একটা লাইট বড় আকারের, এটা কি বলতে পারেন, এটা হচ্ছে খুলনার একটি ঐতিহাসিক স্টেডিয়াম। যারা খুলনায় থাকেন তারা অবশ্যই জানেন, এবং যদি অন্য কেউ জেনে থাকেন স্টেডিয়ামের নামটা, তো আপনারা বলে দিতে পারেন। এই হলো স্টেডিয়ামের গেট। তো ভিতরে আমি কখনো যাই নাই, আশা করি কোনো সময় হলে যাওয়া হবে। তো এই আরেকটা গেট আছে এখানেও, ইচ্ছে করলে আপনারাও যাইতে পারেন, কিন্তু কোনো ঝামেলা করলে হবে না বাবা। এখন যা দেশের পরিস্থিতি দেখতেছি, তাতে টিকিট না পাইলে ম্যাচ শুরু। তো অটো থেকে নেমে পড়লাম, নামার পরে একটা টমির সাথে দেখা। ও শুয়ে থাকুক, আমি আমার কাজে যাই। এটা হচ্ছে রেল স্টেশন খুলনা। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম খুলনা 7 নম্বর ঘাট, না 4 নম্বর ঘাটে, কারণ আমাদের 4 নম্বর ঘাটেই কাজ ছিল। তো অনেক সময় ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে গন্তব্যে চলে আসলাম। এ হচ্ছে খুলনা 4 নম্বর ঘাট। তো আস্তে আস্তে করে ঘাটের মধ্যে ঢুকে পড়লাম, এবং ঢুকতে ঢুকতে আশেপাশের পরিবেশ দেখছিলাম। ভালোই লাগছিল, খোলামেলা পরিবেশ। এই বিকেল টাইমটাই কোনো ভিড় ছিল না, এই জন্য আমাদের সহজেই কাজ কাম করতে সুবিধা হয়েছিল। আমার ছোট্ট মাথায় একটা প্রশ্ন ছিল, নদীতে এত পানি কেন? কিন্তু আমি ভাবলাম পরে আমার বন্ধু বলতে পারে, জানি জানি কেন নদীতে এত পানি, কারণ তোর মাথার সব টেনশনের ঘামের পানি সব ওর ভিতরে চলে গেছে। তাই ভাবলাম মান সম্মান নষ্ট না করে আর নাই শুনি। তো আস্তে আস্তে আমাদের লঞ্চের কাছাকাছি চলে আসলাম। এই লঞ্চেরটাই আমরা ভাড়া করার চিন্তা করেছি, এবং আশেপাশে আরও লঞ্চ আছে, কিন্তু আমাদের সামর্থ্যর বাইরে। সামর্থ্য বলতে আমাদের টাকা যে বাজেট আছে তার বাইরে। এই লঞ্চটাই আছে মোটামুটি আমাদের বাজেটের মধ্যে। তো 50+ চাইছিল, মানে 50,000-এর উপরে টাকা চাইছিল এই লঞ্চটা। তো দেখা যাক কি বলে শেষ পর্যন্ত। ভাবলাম আস্তে আস্তে ভিতরে গিয়ে আপনাদের সবাই লঞ্চটা একটু দেখাই। তো আগে একটু বাইরে দেখালাম, বাইরের পরিবেশটা জোশ ছিল। জোশ মানে হালকার উপর ঝাপসা করে সুন্দর ছিল। তো লঞ্চের ভিতরে ঢুকে গেলাম। এখানে আমাদের 40 জন মতন বসার ব্যবস্থা করতে পারলে হচ্ছে, কারণ আমরা 40+ লোক যাইব। তো ভিতরটা অনেকটাই ভালো লাগলো, কারণ হচ্ছে কেউ ছিল না। কেউ না থাকার কারণেই ভালো লাগছে হয়তো আমার, কিন্তু পরে সবাই একসাথে থাকলে হয়তো আরও ভালো লাগবে। তো ভিতরটা অনেক ভালোই লাগলো। তারপর আস্তে আস্তে ভাবলাম নিচের দিকে আসি কেমন অবস্থা। তো আস্তে আস্তে নিচের দিকে নামার আগে একটু দেখলাম আশেপাশের টয়লেট বাথরুম, এগুলো দেখতে গিয়ে অবস্থা কেমন। তো উপরে ছাদও আছে ভালোই, ওটা পরে দেখাই। এখন আস্তে আস্তে নিচে নেমে গেলাম। নিচে নামার পরে এদিকে দেখলাম 2টা টয়লেট আছে। তারপরে কি আর করার, দেখবো তোলায় দেখার আগে, তাই ভাবলাম একটু আশেপাশে ভালো মতন করে দেখে নিই, যাতে পরে সবার সাথে রিভিউটা দিতে পারি। তো এখানে দাঁড়িয়ে ভালোই একটা ভিউ পেলাম। তো আশেপাশে অনেক পানি, যেহেতু বৃষ্টি নাই এই জন্যে নিরিবিলিভাবে একটু ঘুরতে পারলাম। তো পাশে আরেকটা লঞ্চ দেখলাম, এটা হয়তো অনেক বড় লঞ্চ হবে, কারণ হচ্ছে তাতে যদি আমরা ভাড়া করতে যাই তাহলে আমাদের টাকা লাগবে, আমাদের পুরো টাকাটা ওখানে দিতে হবে। সেই জন্য আস্তে আস্তে ওদিকে না তাকিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম ভালোই জায়গাটা বড় আছে। তো এখানেও অনেকেই বসতে পারবে, কিন্তু আমার মনে হয় না এখানে কেউ বসবে, কারণ এখানে একটা অন্ধকার মতো। তো বসা যাবে, যে কোনো আমাদের কাজ হবে। তো উপরে চলে আসলাম, উপরটা ছাদের উপরে আসলাম। তো ছাদের উপরটা সেই ভিউ ছিল।
একবার একবার কি বলা যায়, মারাত্মক লেভেলের শুনে ভালো লাগলো আমার। এবং আস্তে আস্তে উপর উঠে আশেপাশে তাকালাম, তো আশেপাশে সব লঞ্চ আর লঞ্চ। তো অন্য লঞ্চের দিকে না তাকিয়ে নিজের লঞ্চের দিকেই তাকাই। তো আস্তে আস্তে নিজেকেও একটু দেখালাম, নয়তো আবার বলবেন কে ভিডিও করলো এত সময়। আমি গরিব মানুষ, এই জন্য নিজে নিজে ভিডিও করি। তো লঞ্চটা ভালো লাগলো, এই জন্য 50,000 টাকা দিয়ে বুকিং করে ফেললাম। তারপর বুকিং করার শেষে 7 নম্বর ঘাটের দিকে একটু বন্ধুরা মিলে আড্ডা দিতে গেলাম। গিয়ে দেখি সব জায়গায় শুধু কাপল আর কাপল, আর এর মধ্যে আমার নিজের কপালটাই খুঁজছি শুধু। যাই হোক, তাদের চিল করতে দিয়ে চলে আসলাম। এবার আমি যাব আমার বাসার উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।